বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার মুর্শিদ আজম নূরকে স্মরণ রেখে আজ যে আমরা একসাথে হয়ে কিছু বক্তব্য শুনব এবং বলবো, একত্রিত হয়েছি। উপস্থিত যিনি যুগের যিনি ইসলামী ভাই ও বোনেরা এবং যারা ইন্টারনেটের মাধ্যমে এই বক্তব্যগুলো শুনছেন, সবার উপরে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাহাকে সৃষ্টি না করিলে মানব জাতির জন্ম হতো না, সেই মানব শ্রেষ্ঠ মানব আমাদের আদি পিতা হযরত আদম ও শফিউল্লাহর প্রতি মহান আল্লাহ পাক যে কলেমা দান করেছেন, ইহা আমাদের জাতীয় কলেমা। সেই জাতীয় কলেমা, জাতীয় ঘর কলবের দিকে লক্ষ্য করে আমরা একবার বলে উঠি, লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আদম ও শফিউল্লাহ। এতক্ষণ আমার পূর্বে যারা বক্তৃতা করলেন, সুন্দর বক্তব্য রাখলেন, এখন আমি কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই যে ধর্ম, এতক্ষণ আমরা পূর্বে বক্তা বললেন ধর্ম হলো ধারণকৃত জীবন। আমি ধর্ম পালন করে কি হব, আমার ধারণকৃত জীবনটা কি হবে, এটার নামই হলো ধর্ম। আমি ধর্ম পালন করে যদি মানব জীবন লাভ না করে অন্য কিছু জীবনে যার ধর্ম পালন বা পূর্ণ আকার আকৃতি দিয়ে উঠি, তাহলে আমার কি যেই সাধনাটা বৃথা যাবে না? অবশ্যই বৃথা যাবে। কারণ এই যে মানব ধর্ম বা মানব জনম বা মানব আকার আকৃতি, মহান আল্লাহ পাক এই মানব আকার আকৃতি সর্বপ্রথমে যে মানব ছিল তাহাকে সৃজন করেন এবং তাহাকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত দান করেন। আসল মাখলুকাতের শ্রেষ্ঠ জীবন যে ধারণ করে তাকে বলা হয় আশরাফুল মাখলুক, অর্থাৎ সৃষ্টি শ্রেষ্ঠ, তাকে বলা হয় আশরাফুল মাখলুক। তো আমরা পৃথিবীর মানুষ, যুগে যুগে কত নবী রাসূল চলে গেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী, তিনি শেষে রাসূল হয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনিও চলে গেছেন। আজ আমাদের ভিতরে এই 1500 বছর পর আমাদের ভিতরে কোনো ধর্মীয় নেতা বা নবী আগমন করেন নাই। মহান আল্লাহ পাকের ইচ্ছায় যিনি সর্বপ্রথমে যে আদমকে সৃজন করে তার ভিতরে ফুৎকারে আত্মা দিয়ে তার স্বীয় নূর প্রদান করেছিলেন, সেই মানব অনাদিকাল পরে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের সময়ে তিনি এসে ধর্ম নিয়ে আত্মপ্রকাশ করলেন। তিনি বললেন, আমার জাতিকে আমি উদ্ধার করার জন্য পৃথিবীতে অবতার হয়েছি। এখন তার জাতি কি? তার জাতি হলো পৃথিবীর সমগ্র মানব জাতি। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, এই ধর্মীয় জাতি হিসেবে সে একটা জাতে আসা, মুসলমান জাতে আসা বা খ্রিস্টান জাতে আসা বা বৌদ্ধ জাতে আসা বা হিন্দু জাতে আসা, তা তিনি আত্মপ্রকাশ করেন নাই। সমস্ত জাতি হলো তার জাত। সেই জাতকে উদ্ধার করার জন্য তিনি পৃথিবীতে অবতার হয়েছেন। আজ
কত ধর্ম চলে গেছে, কত ধর্ম মানুষ গ্রহণ করেছে, অতীতে মানুষ একটাও বেঁচে নাই। তারা সবাই নিজ নিজ ধর্ম পালন করে তারা দুনিয়া থেকে চলে গেছেন। তো আমরাও এই মানব রূপে পৃথিবীতে বাবা মার মাধ্যমে জন্মগ্রহণ করেছি। তা আমাদেরও একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু এই পৃথিবীতে চলে যাব, তা আমাদের সার্থকতা কি? যাওয়াটা তো খুব সহজ, মৃত্যু আল্লাহ দিলেই মরে যাব বা পৃথিবীতে চলে যাব। কিন্তু আমি যে যাব পৃথিবী ছেড়ে, আমার সার্থকতাটা কি রইলো? আমি কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? বা মৃত্যুর পর হাসরে মাঠে আল্লাহ আমাদের যখন দণ্ডায়মান করবেন, তখন কি নিয়ে দণ্ডায়মান হব? যে এই যে মানব, এই মানবের কথা একটু চিন্তা করলে আপনারা চিন্তা করেন যে মানব কি জিনিস, মানুষ কি জিনিস। এই পৃথিবীতে মানব জাতির ব্যাখ্যা দিতে গেলে মানব জাতের মানুষ পাওয়া খুব কঠিন। তার কারণ এই পৃথিবীতে চলন ফেরনে দেখা যায় সবাই আমরা মানুষ, সবাই আমরা মানব জাতি দাবি করতেছি, কিন্তু মানবতা কি আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে মানবতা মোটেও নাই। কেন মানবতা নাই? যে আমরা মহান আল্লাহ পাক যে জ্ঞান দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জ্ঞান আমরা সুজ্ঞান যাহা, তাহার দিকে আমরা লক্ষ্য ভূক্ষেপ করি না, কিন্তু যাহা অজ্ঞান, সেই অজ্ঞানী কর্ম আমরা করে থাকি। আজ পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ মারার ঢল নামিছে, যুদ্ধ বিগ্রহে মানুষ করতেছে। এই এমনি মানুষ সামান্য বিষয়ে খুনাখুনি হচ্ছে, সামান্য বিষয় মানুষকে হত্যা করতেছে। এটা তো আপনারাও লক্ষ্য করতেছেন, আমরাও দেখতেছি। পৃথিবীতে বিচার বলতে কিছু থাকছে না। প্রধান ন্যায়ের বিচার বলতে কিছু থাকছে না। এখন এই ন্যায় বলতে গেলে কি, আমাদের রাষ্ট্রনায়ক যারা আছে তারাই তো এই ন্যায়ের দিকটা অগ্রসর করবে এবং মানুষের ন্যায়ের দিকে চাপাবে। কিন্তু তারাই যদি অজ্ঞানতা হয়, ন্যায়ের ভিতর না দেওয়া, অন্যায় ভিতরে কর্ম যদি তারা থাকে, তাহলে মানুষ ন্যায় পথে চলবে কি করে? এখন ধর্ম যে আলোচনার জন্য এসেছি, কিন্তু পৃথিবীতে লক্ষ্য করলে আমাদের জীবনটা কিভাবে আমরা গড়া নিয়ে যাব, এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় মানুষের তো অমানুষই বেশি, অমানুষের কর্ম যা তাই তারা করে থাকে। কিন্তু পৃথিবীতে মানুষ নাই এটাও বলা যাবে না। সজ্ঞানী মানুষও আছে, নিজ বিচারের মানুষও আছে, তারা কোণঠাসা হয়ে এই পৃথিবীতে অবস্থান করতেছে। মহান আল্লাহ পাক ধর্মে তার পবিত্র বাণীতে বলছেন, হে আদম সন্তানগণ। তাই মহান আল্লাহ পাক আদম সন্তানগণ বলে মানুষকে ডাক দিয়েছে। তাহলে আমরা কি আদম সন্তানগণ হতে পেরেছি? আমরা কিন্তু আদম সন্তানগণ হতে পারিনি। কারণ আমাদের যে কর্ম, যে ধর্ম, এটা আমরা বিলীন করে দিয়ে অমানুষিক ধর্ম, অমানুষিক কর্ম আমরা গ্রহণ করেছি। এইভাবে দেখা যায় যে পৃথিবীতে যদিও আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম ইসলাম পৃথিবীতে নিয়ে আসছে। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। কিন্তু আমরা যারা ইসলামের ভিতর জড়িত,
তারা কি এই শান্তির ধর্ম শান্তিতে আমরা পালন করে পাইতেছি? না, আমরা এটাও পালন করে পাইতেছি না, কারণ এই ধর্মের ভিতরে আবার অধর্ম ঢুকে গেছে। এক মাওলানা একভাবে ওয়াজ করতেছে, আর এক মাওলানা আরেক দিকে ওয়াজ করতেছে। এখন আমরা কেমন যেন হয়ে গেছি, যে যা বলে এই আমাদের উপরে এসে তার সঙ্গে চেঁচায় যে ওটা না এটা করো, এটা না ওটা করো। তাহলে আমরা এখন কোন দিকে যাব? আবার পৃথিবীতে দেখা যাইতেছে যে এই তরিকা এসে হাজির হয়েছে। এখন কাকদিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই যে টাইপের তরিকা, এই তরিকা তো আছেই, আবার সাবরিয়া, আরো অনেক তরিকা পৃথিবীতে প্রচার হচ্ছে। কিন্তু এক কোরআন আর রাসূল আনীত পবিত্র কোরআন, আর রাসূল তার জীবন দিয়ে এই কোরআনের আদেশ নিষেধ পালন করে জীবনকে দেখা দিয়ে গেছেন। তাই তো মহান আল্লাহ পাক বলছেন, আমাকে পেতে হলে আমার রাসূলের অনুসরণ করো। কেন রাসূলের অনুসরণ জীবন কি আমরা এদের ভিতর পাই? আমরা এদের ভিতর পাই না। তা আমরাও তাদের সমন্বয় ছিলাম, তারা যাহা করেছে আমরা তাহাই করতাম। কিন্তু এটির ভিতরে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূর, তিনি এই মানবতা ধর্মের ডাক দিলেন। তিনি এই মানবতা ধর্মের ডাক দিলেন। তিনি বললেন কি, যে আমি আমার জাতিকে উদ্ধার করার জন্য এসেছি। সে জাতি হলো মানব জাতি। তার কথা শুনে আমাদের ভালো লাগলো এবং তার নিকট দিয়ে আমরা হেদায়েত গ্রহণ করলাম। তিনি যে আমাদের পথের দিশা দিয়েছেন, তিনি যে আমাদের যে বাক্যগুলো শুনিয়েছেন, কোরআনের সাথে হুবহু মিল। কিন্তু যারা তরিকাভুক্ত আছে তারা কি কোরআনের সাথে মিল করে পথ চলে পাইতেছেন? বোধহয় পাইতেছেন না, কারণ নামে নামে তরিকা মহান আল্লাহ পাক কোরআনে বলেন নাই, কোথায়ও বলেন নাই, রাসূলুল্লাহ হাদিসে বলেন নাই। এই নামে নামে তরিকা এটা কোত্থেকে আবির্ভাব হলো? তাই এটা কি ইসলামের জন্য, মানবের জন্য বিকল্প না? তাহলে আমরা যে তরিকা পালন করতেছি এটা তরিকা না, এটা হলো হযরত আদম নূরের পথ। যে কথা একটু আগে আমার বক্তারা বলে গেছেন, যে সূরা বাকারার ভিতর মহান আল্লাহ পাক বলছেন যে আমার আদম হলো আমার তরফে খলিফা, আমার তরফে খলিফা বলে মহান আল্লাহ পাক আদমকে ভূষিত করেছেন। তার তরফ থেকে যখন আমার ধর্ম যায়, তোমরা তার তরফে সেই ধর্মে হেদায়েত গ্রহণ করিও। কেন আমরা যদি ভুল বলে থাকি, আপনারা পবিত্র কোরআনে খুঁজে দেখেন সূরা বাকারার ভিতরে। তাহলে আমার বাবা আদম নূর সেই সূরা বাকারার যে মহান আল্লাহ পাকের আদেশ করছেন, তিনি সেইটা নিয়ে পৃথিবীতে অবতার হয়ে সেই ধর্ম পৃথিবীতে প্রচার করতেছেন। এখন আমরা বলে থাকি আদম নূর ভুল করছেন, আদম আলাইহিস সালাম ভুল করছেন, তিনি বেহেশতে নিষিদ্ধ ফল গন্ধম খেয়েছেন, তাকে আমরা ভুল বলে থাকি। মাওলানারা তাকে ভিক্ষা না দিলেও তাদের বক্তৃতায় হযরত আদম সালামের কথাই তারা বলেন না, এইটুকু শুধু বলেন যে আমরা আদমের থেকে সৃষ্টি হয়েছে, জন্মগ্রহণ করছে, আদম থেকে জন্মগ্রহণ করছে, এইটুকু বলেন। কিন্তু তাদের ধর্মীয় একটা প্রাধান্য দেওয়া তা কোনোদিনও তারা দেননি। এখন সেই আদম নূর পৃথিবীতে এসে আমাদের দিক নির্ণয় করে দিলেন যে তোমরা আদম
সন্তান, তোমাদের কর্তব্য নিজ সালাতকে কায়েম করে নিয়ে যাওয়া, নিজ সুরতকে কায়েম করে নিয়ে যাওয়া, নিজ আকার আকৃতিকে সঙ্গে বলবৎ করে নিয়ে যাওয়া। সেটা কেমন করে, সেই থিওরিটা তিনি আমরা যারা হেদায়েত গ্রহণ করেছি প্রত্যেককেই সেই থিওরিটা তিনি দান করেছেন। তার আইন, তার নিয়ম তিনি দান করে দিয়েছেন যে তোমরা এইভাবে যদি পথ চলো তাহলে একদিন তোমরা মৃত্যুবরণ করার সময় তোমার এই আদম সুরাত বা তোমার নিজ সুরাত তোমরা টিকা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে দরদানা হতে পারবে, নচেত পারবে না। এখন সালাত শব্দের অর্থ আছে যে এই সালাদটা কি প্রকৃতির নামাজ? না, সালাত শব্দে প্রকৃতির নামাজ না। আল্লাহ যত সৃজন করছেন প্রত্যেককে কি সালাদ দিয়ে দিয়ে সৃজন করেছেন। কারণ সালাদ শব্দটা হলো আমার শরীরের চামড়া। এখন একটা গাছকে যদি আপনি লক্ষ্য করেন, তার যে উপরকার চামড়া, আমরা তার গাছের বাকল বলে থাকি, কিন্তু আসলে বাকল না, ওটা চামড়া, গাছের চামড়া। ওই চামড়া যদি এড়া দিয়ে ওর ভিতরকার কাঠটা বাইর করে দেওয়া যায় তাহলে ওই গাছটা বেশি দিন টিকতে পারবে? টিকতে পারবে না। আমরা যে একটা গরু, একটা গাভী কিংবা একটা ষাঁড়, তাকেও তো একটা সালাদ দিয়ে আবৃত করা হয়েছে, তার সালাদ দিয়ে আবৃত করা হয়েছে, তার চেহারা, তার ফিগারের সালাদ দ্বারা তাকে আবৃত করা হয়েছে। এখন সেই আমরা তো গরু জবেহ করে তার ওই ছালটাকে বা সালাদকে আমরা কেটে কুটে ভাগ করে আলাদা করে নিয়ে তারপরে আমরা মাংসগুলো সংগ্রহ করি। কিন্তু ওই সালাদ একটা জীবিত গাভী বা ষাঁড়কে ওই সালাদ কেটে দিয়ে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কতক্ষণ সে পৃথিবীতে জীবিত থাকবে? সে বিষয়ে জীবিত থাকতে পারে মুহূর্তের মধ্যেই সে তার জীবনটা বের হয়ে যাবে। যে এই যে সালাদ কাহাকে বলে, আমি সেইটা আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্যই এই কথাগুলো বলতেছি। তাহলে আমরা কি গরু সালাতে সালাদ গরু, ছাগলে সালাতে সালাদ ছাগল, প্রত্যেকটা গাছেরই সালাত আছে। আর এই সালাদ ছাড়া কোনো জিনিসই আল্লাহ পাকের পৃথিবীতে সৃষ্টি করেন নাই। যা কিছু করেছেন সালাদ সহ সৃষ্টি করেছেন, কারণ তার সালাদ আবরণ, সেই আবরণ যদি তার শরীরে না থাকে সে কোনো জিনিস টেকসই হতে পারবে না। কাজে আমরা যে সালাতে সালাতি, আমরা সেই বাবা আদমের সালাতে সালাতি। মহান আল্লাহ পাক তাকে যে সালাদ দিয়ে গরম করেছেন, আমরা পর্যায়ক্রমে জন্মের মাধ্যমে সেই সালাদ নিয়ে পৃথিবীতে এসেছি। ইতিপূর্বে যত মানুষ চলে গেছে প্রত্যেককেই ওই একই সালাতি হয়ে নিজ নিজ আকার আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছেন। তাই সালাদ শব্দের অর্থ আমি বোধহয় আপনাদের একটু হলেও বুঝাতে পেরেছি সালাদটা কি। যে এখন আমরা যদি মহান আল্লাহ পাকের কাছে 5 বার শুকরানা আদায় করার জন্য তাকে রুকু সিজদা সজদা করে থাকি একটি সময়ের মাধ্যমে, সেই সময়ের মাধ্যমে তাকে প্রশংসা করার জন্য রুকু সিজদা সজদা করে থাকি, এইটা কি আমরা সালাদ বলতে পারি? এটা আমাদের সালাদ নয়। আমরা নিজ সালাদকে নিয়ে আমরা তাকে প্রশংসা করতেছি বা রুকু সিজদা সজদা করতেছি এবং তার গুণগান গাইতেছি। তাহলে এখন আমার এই মানব সালাদ বা আদম সালাদকে রক্ষা করতে হলে আমার কি কি প্রয়োজন আছে? তারই পবিত্র কোরআন দেখে এখন লক্ষ্য করেন যে পবিত্র কোরআনে বলছে, আমার এক ভাই আগেও বলে গেছে যে তোমার সালাদকে তুমি রক্ষা করো, আকিমুস সালাদ, তুমি তোমার সালাদকে কায়েম করো। কায়েম করার
অর্থের ভিতরে মজবুত করা। সেই মজবুত আমি কি করব, কি করলে আমার সালাত মজবুত হবে? ওই আল্লাহকে রুকু সিজদা করলে কি আমার সালাত মজবুত হবে? না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে গেছে, তোমার হাতকে বাঁচাও, তোমার দৃষ্টিকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, তোমার অন্তরের কলুষতা দূর করো। তাহলে এই সালাতের ভিতরে যাহা কিছু আল্লাহ দান করেছেন, সেইটার ভিতরে থেকেই আমার ওইটা যাতে কুমন্ত্র যাতে না আসে, সেদিকে আমাকে ওই কুমন্ত্রণাধারীর কাছ থেকে কুমন্ত্র সরে দেওয়া, আমার নিজের কাছে সরে দেওয়া, কুদৃষ্টি যাতে না আসে, আমার ওই দৃষ্টিকে সংযম করা, আমার হাতকে বাঁচানো, হাত দ্বারা কোনো অপকর্ম না করি, পা দ্বারা জন্য অপকর্মে পা না বাড়াই, এরা আল্লাহ পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। তাহলে আমার নিজ সালাতকে কায়েম করতে হলে আমার এই সবগুলোকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যেন কোনো কুকর্মে লিপ্ত না হই, পাপাকার্যে লিপ্ত না হই। আর সেই অন্তর নিয়ে আমার অন্তরকে সালাদ, অন্তরের কলুষতা দূর করে যদি আমরা মহান আল্লাহ পাকের কাছে 5 বার শুকরানা আদায় করার জন্য নামাজের দণ্ডায়মান হয়ে তাকে সিজদা করি, তাহলে এটাই আমাদের ভালো, নাকি কুকর্ম করে যখন আল্লাহর কাছে সিজদা করব সেটাই আমাদের ভালো? তাহলে এখন যদি আমার নিজেকে বাঁচাতে হলে, নিজেকে মহান আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হলে, তাহলে আমার কর্ম আমাকে সঠিকভাবে করতে হবে। হালাল রিজিক খাওয়া, হালাল পথে চলা, মানুষকে ধোঁকাবাজি দিয়ে কোনো কিছু গ্রহণ না করা। এই মানুষের ধোঁকাবাজি দিয়ে যদি কোনো টাকা পয়সা আমি গ্রহণ করি, তা আমার নিজের রক্তকে আমি অপবিত্র করে ফেলা দিলাম। তাহলে অপবিত্র দেহের রক্তর দ্বারা বা অপবিত্র দেহর দ্বারা যদি আমি শতবারে আল্লাহকে সিজদা করি, আল্লাহ পাক ওই অপবিত্র দেহের সিজদা বা অপবিত্র মানুষের সিজদা কোনোদিন গ্রহণ করবেন। তাহলে আমরা এটা কি জানি না, বুঝি না যে আমরা এই অপকর্মের ভিতরে লিপ্ত থাকি? তারপরেও সুদ ঘুষ মিথ্যা কথা বলেও আমরা একেবারে জামাতে যায় আগে আগে বসি। হে মানুষ, তোমরা একটুখানি হুঁশ করো যে এই জীবনটা আমার ক্ষণিকের জন্য, এই জীবনটা কখন যেন আমি কখন মৃত্যুবরণ করি এটা আমার জানাও নাই। যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি, এ কোনো সময় সীমা নাই। কিন্তু এই যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুর জন্য সদাই সর্বদা আমাকে নিজেকে সেই পাপ পঙ্কির পথ থেকে সরে দাঁড়ায় তারপরে নিজেকে পথ চলতে হবে। কারণ মৃত্যু তো আমার পৃথিবীতে ঘুরতেছে, মৃত্যু আমাদের ছাড় নাই। এক সময় না এক সময় আমাদের যেতেই হবে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কিন্তু আমি 2 দিন পরে মারা যাব এই ভেবে আমি এখনো পাপাকার্যে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়ে পথ চলে সেই 2 দিনের আশায় বসে থাকবো যে 2 দিন পরে আমার মৃত্যু, এর মধ্যে আমি আবার তবা করিয়ে এটা করে নেব। না, কোনো সময় সম্ভব না। কখন তোমার মৃত্যু হয়, কখন আমার মৃত্যু হয় আমি নিজেও জানি না, তুমিও জানো না। তাই নিজেকে সবসময় এই পৃথিবীতে কয়দিন, আজ আছি কাল নাই, এই পৃথিবীতে লোভ লালসায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে এই পৃথিবীতে সারা চেষ্টা আমরা যেন না করি, কোনো মানবই যেন না করে। তার কারণ এই মানবের আকার আকৃতি বহু মূল্যবানের মূল্য। কারণ সূরা 3-এর ভিতরে মহান আল্লাহ পাক বলছেন, ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন ও হাদার বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তিনি 3 গাছের
শপথ করে, জয়তুন গাছের শপথ করে এবং পবিত্র নগরী মক্কা নগরী শপথ করে আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে খুব সুন্দর রূপে সৃজন করেছি। তাহলে আল্লাহ এই মানুষকে প্রশংসা করেছে, এই আদম সন্তান দিয়ে ওকে প্রশংসা করেছে, আমি খুব সুন্দর রূপে সৃজন করেছি। কিন্তু মহান আল্লাহ পাক প্রশংসা করলো, আমরা মানব হয়ে সেই প্রশংসিত কর্ম না করে অপ্রশংসিত জীবন নিয়ে পথ চলতেছি। তাই মহান আল্লাহ পাক এই গর্বটা কোথায় ফেলে দিছি আমরা? সেই আল্লাহ পাক আমাদেরকে মার্জনা করবেন যদি তার নিয়ম প্রণালীতে আমরা না চলি, তার যদি তার হুকুম আহকাম আমরা যদি না মানি, তাহলে কি মহান আল্লাহ পাক আমাদের ওই মানব সুরত দিয়েই কি সন্তুষ্ট? না, সন্তুষ্ট না। তা কায়েম করা নিজে নিয়ে যেতে পারলে তবে গিয়ে তিনি সন্তুষ্ট। এই মানবের জন্যই আল্লাহ পাকে পৃথিবী সৃজন করেছেন। এই মানবের খাদ্যের জন্য আল্লাহ পাক কত কিছু সৃজন করেছেন, শুধু এই মানবের জন্য। তাহলে আমি আসার আগেই আমার মায়ের বুকের দুধ মন আল্লাহ পাক দান করেছেন। যখন আমি ভূমিষ্ঠ হয়ে যাই, তখন আমার মা আমাকে তার বুকের দুধ খাইয়ে আমাকে শান্ত দেয় ওই সময়ই। তাহলে মহান আল্লাহ পাক এই মানবের জন্য, মানব কর্মক্ষমতা তখন থাকে না, বাচ্চা শিশু, তখন তার খাবার তো তিনি বার্থন নাই, তার যে খাবার তিনি সংগ্রহ করে পৃথিবী তাকে পাঠিয়েছেন। দয়াময় আল্লাহ, কত দয়া তিনি আমাদের উপর করেছেন। কিন্তু আমরা সেই দয়াময় আল্লাহর কথা ভুলে যাই, আমরা নিজেদের জ্ঞানে অজ্ঞানতা পথে চলি। জ্ঞানে পথে চললে তো তাই তো ভালোই হতো, অজ্ঞানতা পথে চলি। কেন আমরা এই যুক্তি হই? আমার কিসের অহংকার, আমার কিসের গর্ব, কিসের দর্প? আমাদের কিছুই নাই। মহান আল্লাহ পাক দয়াতে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আবার একদিন মৃত্যুবরণ আমাদের করতেই হবে। সেই মৃত্যুবরণটা যদি আল্লাহর নিয়ম অনুসারে যদি বরণ না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? তিনি আমাদের দোজখে ভয় দেখান নাই, তিনি আমাদের বেহেশতের আশা দেখান নাই। সে মানুষ, তোমরা কোনটা চাও? যদি দোজখে যেতে চাও, তাহলে তোমরা জানোই তো আমাদের একদিন মৃত্যু আছে, আমাকে একদিন কবর আযাব আছে, আমাকে দোজখের ভয় আল্লাহ পাক দেখাইতেছে। তাহলে আমরা জাইনে শুনে দোজখের দিকে পা বাড়াইতেছি, আমরা জেনে শুনে মহান আল্লাহ পাকের কথা অবাধ্য হয়ে নাফরমানি করতেছি, আমরা জেনে শুনে নিজ জীবনটাকে নিজেই ধ্বংস করতেছি। হে পৃথিবীর মানব, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এখানে বসেছি। যে এই যে পথগুলা, এই পথ তো আমরা আগে বুঝতাম না। এই পথগুলো যদিও কোরআনে থাকে, কিন্তু এই পথ অনুসারী আমরা হইনি। এই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূর, তিনি যখন তার নিকটে যখন আমরা হেদায়েত গ্রহণ করলাম, তিনি ওয়াদাকৃত জীবন দিয়ে আমাদের এই বাণীগুলো শুনিয়ে দিলেন। আমাদের এই বাণীগুলো শুনিয়ে দিলেন যে তোমরা আর আজকে থেকে কোনো দিন মিথ্যা বলবে না, তোমরা আজকের থেকে কোনো দিন অসৎ পথে চলবে না, তোমরা হালাল রিজিক উপার্জন করে হালাল রিজিক গ্রহণ করবে। বেহালালি জীবন রিজিক খাইলে তোমার শরীরটাই হারামে পরিণত হয়ে যাবে। তা হারামে শরীর নিয়ে মৃত্যুবরণ করলে মহান আল্লাহ পাকের দরবারে তার কোনো ঠাঁই নেই। তিনি তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এবং আমাদের দৃষ্টিশক্তি তিনি বৃদ্ধি করে দিয়েছেন। যে তোমরা তাকা দেখো, পৃথিবীর মানব ছাড়া, মানব জীবন ছাড়া যেসব সৃষ্টি পৃথিবীতে আছে তাদের প্রতি লক্ষ্য করো।
তারা কি জীবন নিয়ে পৃথিবীতে আসে? শুধু একমাত্র এই আদম সুরতি যারা আছে বা হাওয়া সুরতি যারা আছে তারাই গিয়ে পৃথিবীর সুখ শান্তি ভোগ করতেছে। আমরা এই যে সুখ শান্তি ভোগ করতেছি এটা জানি, জেনেও আমরা এই পৃথিবীর দিকে আমরা আরো আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু নিজে বা আল্লাহর বাণী যে আমাদের ভিতরে পাঠিয়েছেন এবং তার যে আদেশ নিষেধ যা আমরা পালন করে চলবো, এটাও আমরা বেমালুম ভুলে যাই। কারণ লোভের আশায় আমাদের লোভটা অতি বেশি। আল্লাহর বাণী কানে শুনেও আমরা সেটা আমলে দেই না। কিন্তু যদি মানে এই অবস্থায় আমরা উপার্জন করার জন্য পাপে বিলিপ্ত হয়ে উপার্জন করার জন্য সেখানে আমরা ঠিকই যাই। যে এই যে আমাদের স্বভাব, এরা আশরাফুল মাখলুকাতের মানুষের স্বভাব নয়, এটা হলো জীব জাতের মানুষের স্বভাব। যে আমরা যখন আশরাফুল মাখলুকাত বলে নামধারী হচ্ছি, মন আল্লাহ পাক আমাদেরকে প্রশংসা করছেন, তাহলে আমরা মহান আল্লাহ পাকের প্রশংসাকৃত পথ ছাড়া যখন অপ্রশংসাকৃত পথে চলব, তিনি কি আমাদের প্রশংসা কি মনে রাখবেন? না, কখনো মনে রাখবেন না। এই জীবন যদি নিয়ে যাই আমরা চির আজাদী। আর যদি পবিত্র কোরআনের পথে আদেশ নিষেধ পালন করে বা যারা আমরা হেদায়েত গ্রহণ করছি আমার মুর্শিদের আদেশ নিষেধ পালন করে যে পথ চলে, তাহলে আমরা আশা রাখি যে আমরাই মানব সুরত নিয়ে, আদম সুরতি নিয়ে বা নিজ হালাতকে কায়েম করে নিয়ে একদিন আমরা মৃত্যুবরণ করব, এবং তখন গিয়ে আমার জীবন সার্থক এবং আমার মুর্শিদের পথ প্রদর্শন যে করেছেন তার এই পথ প্রদর্শিত পথটা সার্থকে পরিণত আমরাই করব ইনশাআল্লাহ। যাই হোক, আর বক্তব্য বাড়াতে চাই না। হে পৃথিবীর মানব জাতি, আমি শুধু এইটুকু বলতে চাই যে নিজ সালাদকে চেনো, নিজের আকাশ সুরতকে চেনো, নিজের হাত পাকে চেনো, যে ইহা যেন আমরা কোনো সময় অন্যায় পথে খরচ না করে সঠিক পথে খরচ করি। তাহলে আমাদের আমাদের জীবনটা চির শান্তিময় হতে পারে বলে আমরা আশা রাখি। তো আমরা প্রত্যেকেই যেন এই জীবন সংগ্রহ করে মহান আল্লাহ পাকের কাছে ফিরে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।